কোথাও কোথাও আমরা দেখেছি যে নানা রকম অনিয়ম দুর্নীতির অভিযোগ, আবার সেখানে কর্মকর্তারাও এই বিষয়গুলো কিছুটা মিরপুর বিআরটির আসলে বাইরের চিত্রটা দেখবার জন্য বলা যায় যে বিআরটি এর প্রধান যে ফটকটি রয়েছে সেখান থেকে প্রায় আধা কিলোমিটার এই এলাকাটি ঘুরছি। তো সকাল থেকে দেখলাম যে যাদেরকে দালালের দৌরাত্ম্য যেটি রয়েছে সেটি এখনো পর্যন্ত বলবৎ আছে। বিশেষ করে এত কম বয়সীরা কোনো একটা গাড়ি যদি এখানে লাইনে আসে, সেটি তার ফিটনেসের জন্য হোক কিংবা লাইসেন্সের জন্য হোক, মালিকানা বদলির জন্য হোক কিংবা যে কোনো কারণেই যখন মিরপুর বিআরটিএতে তাদের লাইনের আশপাশে ভেড়ানোর চেষ্টা করেন, তখনই বেশ কয়েকজন অল্প বয়সী বা কম বয়সী দালাল এসে হাজির হন এবং কী ধরনের সমস্যা সেটা কিভাবে সলভ করা যায় এই ধরনের নানা ধরনের প্রলোভন দিয়ে থাকেন। আর এই বিষয়টি মাঝখানে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যখন এই সংস্কার কাজগুলো চলে, তখন সেনাবাহিনীর সহযোগিতায় কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। তারপর এখন আবারও যেই সেই হয়ে গেছে। আমাদের ক্যামেরায় আমরা সেই বিষয়গুলো ধারণ করেছি। সারা দিনভর অথবা সন্ধ্যার দিকে বা আগামীকালকে আমরা সেই চিত্রগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব। তবে আজকে কথা বলেছিলাম একজন দালালের সঙ্গে, তারা এখানে নানা ধরনের অজুহাত দেখিয়ে দৌড়ে পালিয়ে গেছেন। আমাদের অবস্থান টের পেয়ে অনেকেই তাদের কার্যক্রমগুলো বন্ধ করে দিয়েছেন। তবে তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি যে এখনো পর্যন্ত যে দালালের দৌরাত্ম্য রয়েছে সেটি নিশ্চিত হওয়া গেছে। তার কারণটি হচ্ছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে এখানে যাদেরকে প্রলোভন দেওয়া হয়েছে, যাদেরকে অফার দেওয়া হয়েছে খুব কম সময়ের মধ্যে তাদের এই নানা ধরনের সমস্যাগুলো বা যে বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে এসেছিলেন সেগুলোর সমাধান করে দেবেন, তারাই কী ধরনের কত টাকার বিনিময়ে এই কাজগুলো করতে চান, কি করতে চান বা না করতে চান, এই বিষয়গুলোতে এই তো গেল একটা দালালের দৌরাত্ম্যের পর্ব। আরেকটি রয়েছে ভেতরে, যারা এরকম আমরা 3-4 জনকে পেয়েছি গত 15-20 মিনিটের মধ্যে, যারা এসছেন তাদের লাইসেন্স নবায়ন করার জন্য কিংবা লাইসেন্স নতুন করে করবার জন্য। একজন এসছেন লাইসেন্স নতুন করে করবার জন্য, তিনি টাকা জমা দেওয়ার পরও এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘুরছেন, এরকমটি হয়রানির শিকার হচ্ছেন এবং শেষ পর্যন্ত আসলে কাজের কাজটি কিছুই হচ্ছিল না। সেরকম যেমন অভিযোগ পেয়েছি, ঠিক তেমনি অভিযোগ রয়েছে এই পর্যন্ত 6 বার তার ডেট দেওয়া হচ্ছে, লাইসেন্সের কার্ডটি দেওয়া হচ্ছে না। বারবার আমরা গত 2-3 বছর আগ থেকেই শুনেছিলাম যে এখানে ড্রাইভিং লাইসেন্সের যে কার্ড, ডিজিটাল কার্ড, সেটির সংকট রয়েছে। সেটি পরবর্তীতে আসলে নতুন একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়। তারপরও এই বিষয়টির এখনো পর্যন্ত কেন শুরু হয়নি সেটি কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। এর পরবর্তীতে আরও আমরা পেয়েছিলাম যে কয়েকজনকে যারা অন্যান্য আরও যেমন RFID এই এরকম একটি ডিজিটাল কার্ডের একটি বিষয় থাকে, যেটি আপনার গাড়ির গ্লাসের মধ্যে না থাকলে তাদের স্ক্যান করার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। এই বিষয়টিতেও রয়েছে নানা ধরনের জটিলতা। যারা এই কাজগুলো এই বিআরটিএ কার্যালয়ের সামনে কর্তৃপক্ষের তরফ থেকে যে টিমগুলো করে থাকে তাদেরকে খুঁজে পাওয়া অথবা তাদেরকে নিয়েই যে এই কাজটি করতে হয়, অনেকে যেমন জানেন না, ঠিক তেমনি কাউন্টার টু কাউন্টারে টাকা জমা দিয়ে শুধু ঘুরতেই আছেন এবং সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরেন কিংবা কয়েক ঘন্টা ঘোরাঘুরির পরে শেষ পর্যন্ত কাজ না হলে আবার আরেকদিন আসেন। অনেকে এই জিনিসগুলো জানেন না, তাই একটু আপনার মাধ্যমে জানাতে চাই যে এখানে ওয়ান স্টপ সলিউশনের যেমনি ব্যবস্থা রাখা হয়েছে, ভিতরে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়ে যোগাযোগের যেমনি সুব্যবস্থা রয়েছে। তাই যারা এই বিষয়গুলো জানেন না তারা, এবং বাইরেও বিআরটিএর বাইরেও তাদের এরকম কাজ করবার জন্য কিছু লোকজন রয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে, তো তাদেরকে জানার পরও যদি কোনো ধরনের সুরাহা না হয় তাহলে শেষ পর্যন্ত অভিযোগ দায়ের করারও জায়গা রয়েছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।